প্রিয় দর্শক, এই যে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই মালাউনের বাচ্চা জয় কুমার দাস, যে আমার মুসলিম বোনকে ধর্ষণ করেছে। ১৩ বছরের একটা মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ করেছে। ওর কথা বলার ভঙ্গি দেখে মনে হয় ওর ভেতরে কোনো ভয় নেই। কেমন হাস্যোজ্জ্বল চেহারায় অবলীলায় কথা বলে যাচ্ছে। ওরা বিশ্বাস করে ওদের বাঁচানোর শক্তি আছে, ওদেরকে ভারত বাঁচিয়ে দিবে। ওদের সাথে কিছু গাদ্দার মির্জাফর মার্কার নেতাকর্মীরা আছে যারা ওদেরকে বাঁচিয়ে দেবে। এর আগেও আপনাদের মনে থাকবার কথা, আর একটা হিন্দু মালাউনের বাচ্চা এক মুসলিম বোনকে নিজের পরিচয় গোপন করে মুসলিম সেজে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তারপর তাকে ধর্ষণ করার সময় সেই মেয়েটি তার গোপনাঙ্গ দেখে বুঝে ফেলেছিল সে যে হিন্দু। মেয়েটি তখন বলেছিল, তুমি হিন্দু হয়ে আমার সাথে কেন এমন করলে? তখন ওই হিন্দু মালাউনের বাচ্চা ওই মেয়েটাকে গলায় গামছা পেঁচিয়ে তাকে সেখানেই হত্যা করে। তখনও এই মালাউনের বাচ্চা সেই হত্যা করার বর্ণনা, ধর্ষণ এবং হত্যা করার বর্ণনা এমনভাবে দিয়েছিল, তার ধর্ষণের এবং হত্যা করার বর্ণনা শুনে দেশের মানুষ আশ্চর্যান্বিত হয়ে গিয়েছিল যে ধর্ষণের বর্ণনা একটা মানুষ কিভাবে দিতে পারে। কারণ ওরা বিশ্বাস করে ওদের পেছনে শক্তি আছে, ওদেরকে বাঁচিয়ে দেওয়ার শক্তি আছে। ওই ছেলের, ওই ধর্ষকের কোনো বিচার হয়েছিল? এর আগেও যত মালাউনের বাচ্চা আমার মুসলিম বোনদেরকে ধর্ষণ করেছে, ওই মালাউনদের কি বিচার হয়েছে? বিচার হয়নি। বিচার না হওয়ার কারণে এই যে নতুন নতুন মালাউনের বাচ্চা আমাদের মুসলিম বোনকে ধর্ষণ করার সাহস পায়। এখন যদি এই জয় কুমার দাস এই মালাউনের বাচ্চার বিচার যদি না হয়, তাহলে বুঝতে হবে আমাদের বাংলাদেশের নেতাকর্মীরা সব বিক্রি হয়ে গেছে, সব গাদ্দারের বাচ্চা বসবাস করে আমাদের দেশে, সব ভারতের কথায়, হিন্দুদের কথায় উঠা বসা করে। আমরা যদি এর বিচার যদি আদায় করতে না পারি, এই জয় কুমার দাসের যদি সঠিক বিচার যদি আদায় করতে না পারি, তাহলে আমরা আমাদের ভবিষ্যতে আমাদের মুসলিম বোনদেরকে বাঁচাতে পারবো না।